আমার ভাই আবু সাইদ কেন মারা গেল? নিজে কেন বুকটা এভাবে পেতে দিল? একবার ভেবে দেখেছেন কেন মারা গেল? কখনো ভেবে দেখেন নাই? আমি দেখেছি তার পরিবারের আর্তনাদ। সত্যি আমি দেখেছি তার পরিবারের আর্তনাদ। কেন মারা গেল কথাগুলো বলবো। বাংলাদেশ থেকে হয়তো আরো অনেকেই মারা যাবে। বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাই, সবাই কাফি নামে চেনেন, সে নিজেও একটা পোস্ট করছে, হয়তো তার উপরে হামলার পরিকল্পনা চলতেছে। বাংলাদেশের প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর কথা বলতেছে, বাট সাহস নিয়ে কথা বলতে পারতেছে না। আমরা যেভাবে কথা বলতেছি এভাবে কথা বলতে পারতেছে না। আমাদের দুই একজন যায় চেনে মানুষ, আমাদের এভাবেই চেনে, আমাদের বিনোদন দিয়ে মানুষ চেনে না। আমরা অনিয়মের বিরুদ্ধে কথা বলতেছি, এজন্য আমাদের কয়েকজন মানুষ চেনে, এজন্য আমরা এভাবে সাহস নিয়ে কথা বলতেছি, কিন্তু তারা কথা বলতে পারতেছে না। হয় তাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। সালমান মুক্তাদিরকে বরাবরই আমার ভালো লাগে, কিন্তু আপনাদের চোখে সে যেমনই হোক না কেন, সে কিন্তু এই অনিয়মের বিরুদ্ধে কথা বলে তার ক্যারিয়ারের শুরুতেই জেল খাটছিল একবার, আপনারা তো জানেন। আবার সে কিন্তু প্রতিবাদ করছে। আমার একটা জায়গাতে না খুব কষ্ট লাগতেছে। আজকে আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদের পিটাইছে এই জন্য সবাই কথা বলতেছেন। আমিও ব্যথিত, আমি রক্তে মাংসের মানুষ, কিন্তু এই ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসেই ছাত্র দলের নেতাকর্মীদের পিটাইয়ে মাটিতে লুটায় রাখছে। ছাত্র দলের আমাদের বোনদের উপর হামলা করছে, আপনারা জানেন। মেবি ভুল যদি না বলি, তন্নি মল্লিক শিকার হয়েছিল হামলার এই ঢাকা ইউনিভার্সিটিতেই। পার্থক্যটা কোথায়? ছাত্র দল আর সাধারণ শিক্ষার্থী। ছাত্র দলেরও নেতাকর্মীদের পরিবার আছে, তাদের ফ্যামিলি আছে, তাদের মা আছে, তাদের বাবা আছে, ভাই আছে, বোন আছে। আর যারা সাধারণ শিক্ষার্থী তাদেরও আছে। আজকে পুরা জাতি শোকাহত, শিক্ষার্থীদের উপর হামলা করছে এই জন্য। ছাত্রদলের নেতাকর্মীরাও তো মানুষ, তাদেরকে নিয়ে জাতি কোনো শোকাহত হয়েছিল না, তাদেরকে নিয়ে কোনো সেলিব্রিটি পোস্ট করে নাই, কেউ পোস্ট করে নাই। আজকে সবাই ব্যথিত। দেখেন, আমি মানুষ। আজকে ছাত্রলীগের একজন নেতাকর্মীকে মারা হইতেছে, ছাত্রলীগের একজন নেতাকর্মী মারা গেলে তাকে আলহামদুলিল্লাহ বলতেছে। এমন দেশকে আমরা চেয়েছিলাম। সবাই আপনারা ইতিহাস টানেন যে বিএনপি অনেক খারাপ করছে, বিএনপি ভয়ঙ্কর শাসনামল চালাইছে। আমরা তো দেখি নাই বিএনপি শাসনামল। এই জেনারেশনকে যেটা দেখাইলো এই অবৈধ ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনা, তো বিএনপির কি দেখার প্রয়োজন আছে? একটা প্রকল্পে বাজেট ছিল মেবি আইমান সাদিকের একটা কাজের 5 কোটি টাকা, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। কাফি কথা বলতেছে, কাফিকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। প্রতিটা মানুষকে হুমকি দেওয়া হচ্ছে। কিসের স্বাধীনতা? কোঠা মানে কি? কোঠা আইন পাশ করতেছে এই জন্যই যে আগামীতে যেন সব ক্ষেত্রে আওয়ামী লীগের লোকজন চাকরি করতে পারে, জাস্ট মুক্তিযোদ্ধার নামে। কারণ মুক্তিযোদ্ধা মানেই তো আওয়ামী লীগ। বাংলাদেশের যুদ্ধ শুধু আওয়ামী লীগই করছে। আজকে রাতে দেখলাম ডিবি হারুন বিএনপির পার্টি অফিসে অভিযান চালাচ্ছে। কি জন্য? এবং টয়লেট থেকে দেখলাম যে ককটেল বোমাও বের করছে। লজ্জা। আন্দোলন করে শিক্ষার্থীরা আর অভিযান চালায় বিএনপির পার্টি অফিসে। সব কিছুতে বিএনপিকে নিয়ে একটা গন্ধ এদের। বিএনপি তো এদেরকে আন্দোলন করে নাই। আজকে সাধারণ শিক্ষার্থী মার খাচ্ছে কেন? ছাত্রলীগ তাহলে কেন প্রতিহত করতেছে? ছাত্রলীগ চুপ থাকতো তাহলে ছাত্রদল চুপ থাকতো। ছাত্রলীগ তো চুপ না, ছাত্রদল কেন চুপ থাকবে? এই আন্দোলন তো ছাত্রলীগের জন্য না। ছাত্রলীগ হচ্ছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম একটা সংগঠন, অঙ্গ সংগঠন না। ক্ষমতা কি এই দেশ কি আওয়ামী লীগ? সরকার কি সব আওয়ামী লীগের? স্বতন্ত্র নাই। ধরে নিলাম নির্বাচনের হিসাবই করেন। সরকার কি? আমরা তো আইন প্রতিবাদ করতেছি দলের বিরুদ্ধে না, সরকারের বিরুদ্ধে। তাহলে কেন ছাত্রলীগ কথা বললে ছাত্রদল কেন কথা বলতে পারবে না? বলেন, এটা কখনো চিন্তা করছেন? আজকে বাংলাদেশের মানুষ শোকাহত, প্রতিটা মানুষ। আমি অবাক হচ্ছি প্রতিটা মানুষের পোস্ট দেখে, কিন্তু বিএনপি নেতাকর্মীগুলো যখন মাইর খাইছে এদেরকে দেখি নাই। এমন একটা দেশ চাই নাই ভাই আমি, সত্যি।
আমি হয়তো বিগত 1 বছর 1.5 বছর ধরে একটা কথা বলে আসতেছি, বাংলাদেশের মেধাবীরা, প্রতিটা মেধাবী ঘুমাইতে যায় দেশ ছাড়ার স্বপ্ন নিয়ে, ঘুম থেকে ওঠেও দেশ ছাড়ার স্বপ্ন নিয়ে। এই যে ঘটনা বাংলাদেশে ঘটলো, বাংলাদেশ 500 বছর পিছিয়ে গেল। আমরা এমনিতেই পৃথিবীর থেকে অনেক পিছিয়ে আছি, বাংলাদেশ আরও 500 বছর পিছিয়ে গেল, আমরা কল্পনাও করতে পারবো না। আর কেন আবু সাইদ ভাই মারা গেল কথাটা বলি। আবু সাইদ ভাই দরিদ্র ফ্যামিলির একটা সন্তান, তার নিজের যোগ্যতায় কষ্ট করে পড়ালেখা করে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে। তার চিন্তা হচ্ছে যে আমার বাবার তো অডেল সম্পত্তি নাই, যে আমার বাবা আমাকে চাকরি দিবে, আমার তো কোঠাও নাই, আমি গরিব ঘরের সন্তান, তো জীবন রেখে কি হবে? এভাবে বুকটা দিয়ে দিল আর তুমি গুলি চালাই দিলা, এটাই স্বাধীনতা? এটাকে বলে স্বাধীনতা? একটা ছাত্র তার মনের কষ্ট, একটা শিক্ষার্থী তার মনের কষ্ট, সে পরিশ্রম করে পড়ালেখা করতেছে, কিন্তু চাকরির ক্ষেত্রেও প্রতিবন্ধকতা, তার মেধার কোনো মূল্য নাই এই দেশে। সে কষ্টের জায়গা থেকে বলতেছে আমি বেঁচে থেকে কি করব? গুলি করো, গুলি করো, তুমি গুলি চালাই দিলা। এটাকেই বলে স্বাধীনতা। স্বাধীনতার সঙ্গ খোঁজেন না আপনারা? স্বাধীনতার সংজ্ঞা খোঁজেন না? আমরা স্বাধীনতা নিয়ে কথা বলে আমাদের রাজাকার বানাই দেন। এটাকেই বলে স্বাধীনতা। আজকে উত্তর গোলা পাচ্ছেন। একটা সময় আপনারা বলছেন যে আন্দোলন বিএনপি কি করছে, বিএনপি খারাপ, হ্যান ত্যান। এখন সাধারণ শিক্ষার্থীরা, কেন সাধারণ শিক্ষার্থীদের মারতেছে? এখানে তো কোনো রাজনৈতিক দলের কোনো প্রোগ্রাম না, এটা কেন মারতেছে? বিকজ আমরা এই সুযোগটা করে দিছি। যখন বিএনপি আন্দোলন করছে, বিএনপি কথা বলছে, আপনারা চুপ ছিলেন। অনেক দেরি করে ফেলছি, এ জাতি বুঝছে, বাট অনেক দেরি করে ফেলছে। বাংলাদেশের জনগণের জন্য যে বিএনপি কথা বলছে, এটা বুঝতে এই জনগণের দেরি হয়ে গেছে। আর বুঝেও বা কী করবে? প্রতিটা মানুষের তো পরিবার আছে। যে পরিবারের অভিভাবক তাকে জেলে নিলে তার পরিবারকে দেখবে। যাই হোক, প্রতিটা ভিডিও সামনে আসতেছিল আর শৈলের লোমগুলা কি বলবো আপনাকে দাঁড়িয়ে যাচ্ছিল, শৈলের ভিতরে একটা ঝাঁকি দিচ্ছিল। কষ্ট হয়, কষ্ট জায়গা থেকে কথা বলি, কথা আগের থেকেও বলতেছি। যাই হোক, আমাদের ভাগ্যে কি রাখছে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু যে আন্দোলনে আমরা আছি, এই আন্দোলন থেকে সরা যাবে না। এই আন্দোলনই হোক সরকার পতনের আন্দোলন। শুধু কোটা সংস্কার না, পুরো জাতিকে সংস্কার করতে হবে। পুরো দেশের সংস্কার দরকার, কোটা সংস্কার না, দেশটা সংস্কার করতে হবে। কথা বলেন ভাই। খুব ভালো লাগতেছে বাংলাদেশের যে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন সবাই কথা বলতেছেন। আপনাদের শহরে সহজেই গ্রেপ্তার করতে পারবে না, কথা বলেন, পাশে আছি, আমরা আছি, আমরা ক্ষুদ্র মানুষ, আপনাদের মতো পপুলার না, বাট আমরা প্রতিবাদ করতে পারবো, আমরা কথা বলতে পারবো। ধন্যবাদ সবাইকে।